أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن علي بن أبي طالب رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ويقول ألا من مستغفر فاغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبت الشهد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি মহান রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে তার মহান আদেশ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান প্রিয় স্থান জান্নাতের টুকরা খানায় কাবার টুকরা মসজিদে বসার তৌফিক দান করেছেন। নামাজের পূর্বে কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিলেন। আমরা সকলে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পাঠ করছে যিনি হলেন মানবতার মুক্তির দূত শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি হলেন খাতামুন নবিয়্যিন, যার সুপারিশ ছাড়া আমরা এক কদম সামনের দিকে এগোতে পারবো না, আমরা জান্নাতে যেতে পারবো না। যে নবীর কারণে আমরা সর্বশ্রেষ্ঠ হতে পেরেছি তার প্রতি মহাব্বতের সাথে আবারও দরুদ সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার দিন 14 শাবান মাগরিব থেকে 15 শাবান শুরু হয়ে যাবে। মাগরিব থেকে কি 15 শাবান শুরু হয়ে যাবে।
15 শাবান হলো শবে বরাত, মুক্তির রাত। এই সম্পর্কে রাত্রেও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তৌফিক দান করে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার মহান একটি উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের জন্য ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষ জাতিকে শুধু ইবাদতের জন্যই বানিয়েছি। কেন বানিয়েছি? ইবাদতের জন্য। উদ্দেশ্য শুধু ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত। আপনি আপনার কর্মচারীকে দোকানে পাঠিয়েছেন একটা সদাই নেওয়ার জন্য, এটা হলো উদ্দেশ্য। সদাই নিয়ে আসবে, রাস্তায় সে হেঁটে যাবে না গাড়িতে যাবে, এরপরে বেশি ক্ষুধা লাগলে দূরের পথ হলে মাঝখানে সে বিরতি দিবে, স্টপেজ দিয়ে সে কিছু খানা খাবে, কিছু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হলে বিশ্রাম নেবে। দূরে যদি পাঠান, এরপর আপনার পণ্যটা নিয়ে আসলো, মাঝখানে যে একটা বিরতি, এই যে বিরতি পেশা পায়খানা করা, খানা পিনা করা, জরুরত যে সারতেছে, আমরা এরকম দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত উদ্দেশ্য, মাঝখানে জরুরতগুলো আসছে দেখে সারতেছি। কিন্তু আপনি আপনার কর্মচারীকে যে প্রেরণ করলেন দূরে কোথাও আপনার দোকানের মাল আনার জন্য, আপনার ব্যবসায়ী কোনো জিনিস আনার জন্য, ওই লোক কর্মচারী রাস্তার ভিতরে গিয়ে ভুলে গেছে যে আপনি তাকে পাঠিয়েছেন, আপনি মনিব তাকে কর্মচারীকে পাঠিয়েছেন আপনার জিনিস আনার জন্য। সে রাস্তার ভিতরে মুসাফিরখানায় থাকতে থাকতে সে মনে করছে এটাই আমার মনে হয় চিরস্থায়ী ঠিকানা। সে ওখানে এমনভাবে থাকা চলাফেরা শুরু করেছে যে একজন যে পাঠিয়েছে কিছু টাকা দিয়ে যে ওইখান থেকে সদা নেবে সে ভুলে গেছে। যখন আসতেছে তো যা সম্বল ছিল রাস্তার ভিতরে সে খেয়ে দিয়ে অনেকদিন ছিল, খাওয়া দাওয়া করে শেষ, তারপরে মনে পড়েছে কিরে আমাকে তো মনে পাঠিয়েছিল অমুক জিনিস নেওয়ার জন্য, আমার তো মনেই নেই, সব তো শেষ, সময় হয়ে গেছে, বাস ফেরত চলে আসছে খালি হাতে। খালি হাতে গেছে টাকা নিয়ে, খালি হাতে চলে আসছে। আসার পরে আপনি আপনার ওই কর্মচারীকে কি করবেন? পুরস্কৃত করবেন নাকি? পুরস্কৃত করবেন কেউ না, তিরস্কার করবেন, আর তাকে শাস্তি দিবেন, তার বেতন কর্তন করবেন, তাকে জরিমানা করবেন। যারে বেটা পাঠিয়েছে আমি কোন কাজে, আর আচ্ছা ইনশাল্লাহ, আর আসছে কোন কাজে? পাঠিয়েছি আমি আমার জিনিস নেওয়ার জন্য, সে তো জিনিস আনে নাই, যা কিছু দিয়েছিলাম সব খরচ করে শেষ করে ফেলছে। আজ আমাদের হালত একই অবস্থা, আমাদের অবস্থা এমনই। আল্লাহ তাআলা আমাদেরকে জিন ও মানুষ জাতিকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। মাঝখানে মুসাফির, আদ-দুনিয়া সিজনুল মুমিন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খ্যাত স্বরূপ, দুনিয়া আখিরাতের খ্যাত। এটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। মূল উদ্দেশ্য ইবাদত। আমরা কিন্তু আমাদের লক্ষ্য বস্তু থেকে দূরে সরে গেছি। লক্ষ্য বস্তু থেকে আমরা প্রত্যেকেই নিজেদের সাথে হিসাব মিলিয়ে দেখি, আমাদের যেটা লক্ষ্য ছিল আল্লাহ তাআলার ইবাদত করা, ওই লক্ষ্য আমরা ভুলে গেছি। আমাদের মূল টার্গেট শেষ। আমরা যে মাঝখানে ওই কর্মচারীর মতো মনে করতেছি মালিকের কোনো ধরা দেওয়া লাগবে না, বা ভুলে গেছি, এমন অবস্থা হয়ে গেছে যে একেবারে ভুলে গেছি, আমরা ইচ্ছা স্বাধীন চলতেছি। একজন যে পাঠিয়েছেন আমাদেরকে, আবার তার কাছে সময় শেষ হয়ে গেলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে চলে যেতে হবে। খালি হাতে যাব আমরা। কি হাতে যাব? খালি হাতে। মৃত্যুর সাথে সাথে সমস্ত মুমিনের আমলের দরজা বন্ধ না? আমলের দরজা। আপনি মারা যাবেন, আর কোন নামাজ পড়তে পারবেন? রোজা রাখতে পারবেন? দ্বিতীয়বার মসজিদে আসতে পারবেন? যে মারা গেছে, আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি আরেকবার হরিপুর ওই কেন্দ্র মসজিদে গিয়ে একটা জুমা নামাজ পড়ে আসি আর তওবা করে আসি, যত পাপ করছি অন্যায় করছি আর করবো না, এটাই শেষ। এই সুযোগ আছে? আর আমাদের এই সুযোগ আছে? আর সুযোগ নেই। সুযোগ একটাই, দুনিয়ার যত পরীক্ষা আছে এটা আমরা সবাই জানি। একবার ফেল করলে, একবার এসএসসি ফেল করলে, যে সাবজেক্ট ফেল করেছেন সামনের বছর ওই সাবজেক্টগুলো পরীক্ষা দেওয়ার আবার সুযোগ আছে। আছে না? আছে। এক ক্লাসে আপনি প্রায় সাবজেক্ট ফেল করেছেন, সামনের বছর আপনাকে ওই ক্লাসে আবার রাখবে, পরবর্তী বছর আপনি একটু লেখাপড়া ভালো করে তৃতীয় বছর গিয়ে উপরে ক্লাসে উঠতে পারবেন, চান্স আছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন চান্স একটাই। চান্স কি? একটাই। এই কথাই বারবার ইয়াদ দিলানির জন্য, বারবার মনে করায় দেওয়ার জন্যই জুমার আগে বয়ান, ওয়াজ মাহফিলের ভিতরে বয়ান, পীর সাহেবদের দরবারে গিয়ে বয়ান, এই যে পাকশিতে গিয়ে বয়ান, রসুলপুরের দরবারে গিয়ে বয়ান, চরমারির দরবারে গিয়ে বয়ান, বিভিন্ন হক্কানি ওলামায়ে কেরামের দরবারে, আল্লাহর ওলিদের সহবতে গিয়ে এটাই আলোচনা, যে আমাদের লক্ষ্য বস্তু এটাই মনে করে দেওয়া, এটাই উদ্দেশ্য। এটাই কি উদ্দেশ্য? আমাদের লক্ষ্য বস্তু কি? ইবাদত করা। এই জিনিসটাই বারবার মনে করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন,
ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুয যারিয়াত ২৭ পারা ২ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনে বলেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা, ওয়াযাক্কির, হে নবী আপনি বেশি বেশি আলোচনা করেন, জিকির করেন, আলোচনা করেন, ওয়াজ করেন, নসিহত করেন, মানুষদেরকে বোঝান, বারবার ইমানি আলোচনা করেন, আমলের আলোচনা করেন। ফা ইন্নায যিকরা, কেননা আলোচনাটা তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা হবে। তানফা নাফা থেকে, এর অর্থ হলো ইমানদারদের জন্য উপকারে আসবে। যে কোনো বিষয় আলোচনা না থাকলে ওই জিনিসটা নিচে পড়ে যায়, আলোচনা হলে, বারবার আলোচনা হলে এই জিনিসটার প্রতি মানুষ আগ্রহ বাড়ে, ইমানের নামক যে ব্যাটারি আছে এটাতে চার্জ হয়। এই জন্যই প্রতি জুম্মার আগে যে একটা বয়ান আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা, আমলি নিয়তে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আজ পবিত্র জুমার দিন, আমাদের উচিত ছিল জুমার নামাজে আজানের আগে উপস্থিত হওয়া, আজানের আগে চলে আসা, কারণ যে আগে আসবে তার আমল নামায় একটি উট কুরবানির সওয়াব, এরপরে দ্বিতীয় নম্বরে যে আসবে তার আমল নামায় একটি গরু মহিষ এই সমপরিমাণ সওয়াব, সুবহানাল্লাহ। এরপরে যে আসবে ছাগল, বকরি, দুম্বা, ভেড়া, এগুলার সওয়াব, এগুলো কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহর রাস্তায়। এরপরে মুরগি, এরপরে আন্ডা, হাত্তাল বাইজ, বাইজত মানে আন্ডা, এটাও হাদিসের ভিতরে আসছে। ডিম আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার সওয়াব। এরপরে যারা আসবে এদের আর কোনো হিসাব হাদিসের ভিতর আসে নাই, মানে একেবারে নগণ্য সওয়াব হবে। এই কথা আমরা মোটামুটি জানি। যদি ঘোষণা দেওয়া হতো যে ভাঙ্গাজাঙ্গাল বাজারের গরু ব্যবসায়ী ঘোষণা দিয়েছে আজকে শবে রাত উপলক্ষে বিশাল একটা তেজি আইরা গরু জবাই করা হবে, এই আইরা গরুর গোশত নিতে সবার আগে যে যাবে তাকে 5 কেজি গোশত ফ্রি দেওয়া হবে, দ্বিতীয় নম্বরে যে যাবে তাকে 3 কেজি গোশত ফ্রি, তৃতীয় নম্বরে যে যাবে তাকে 1 কেজি গোশত, এরপরে চতুর্থ নম্বর যে যাবে তাকে আধা কেজি, সর্বশেষ এরপরে পঞ্চম যে যাবে তাকে 1 পোয়া গোশত দেওয়া হবে। এরপরে যারা আসবে তাদেরকে 700 টাকা কেজি কিনে নিতে হবে। এই কথা যদি ঘোষণা দিয়ে দিত মাইকে, তাহলে দেখতেন ফজর পরে যদি বলা হয় কোরবানি হবে, গরু জবাই হবে, ফজরের আজানের আগে সব সিরিয়াল কে কার আগে যাবে, ফজর নামাজই পড়বে না, বলবে 3টার সময় ডাক দিস, আপনি স্ত্রীকে বলে দিবেন 3টার সময় ডাক দিস, কে এত আগে কেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন নাকি, কয় না। ভাঙ্গা জাঙ্গাল বাজারের ওই ব্যবসায়ী ঘোষণা দিছে যে সবার আগে যাবে তাকে 5 কেজি গরুর গোশত দেওয়া হবে ফ্রি শবে রাত উপলক্ষে। তাড়াতাড়ি যাই, আমার আগে যদি আবার কেউ চলে যায়। আমরা দুনিয়ার লাভটা বুঝলাম, আখিরাতের লাভ তো বুঝলাম না, যে সবার আগে আসলো একটি উট কোরবানির দেওয়ার যে সওয়াব, আল্লাহ রাস্তায় দান করার যে সওয়াব, এটা আমরা বুঝলাম না। কারণ এটা তো হলো বাকি, আমরা তো নগদ খেয়ে অভ্যস্ত, আমরা কি নগদে অভ্যস্ত। কিন্তু ওই বাকির যে উপকারটা কত, যেদিন আপনি আপনার সন্তানের কাছে নেকির জন্য যাবেন, ওরা বলবে আমি, আমার কোনো বাপ ছিল না, আমি জানি না, ওর বাপকে আমি চিনি না, তখন বুঝবেন ঠেলাটা কি। যদি আপনি স্ত্রীর কাছে যাবেন, আপনি স্ত্রী বলবে ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সূরাতুল আবাস আপনি খুলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পলায়ন করবে। যদি একটি নেকি চায় সেদিন আপনি বুঝবেন এই যে নেকির কি মূল্য, সেদিন আমি আপনি বুঝবো। অসাহিবাতিহি ও বানি অসাহিবাতি, স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে। যদি আমার স্ত্রী আমার কাছে চায় যে আমাকে তো অনেক ভালোবাসতে, নিজে না খায়া আমার জন্য নিয়ে আসছো, দেও একটা নেকির জন্য আমি জান্নাত যেতে পারতেছি না, আমার মিজানের দাড়ি পাল্লাটা নিচের দিকে হেলতেছেন, একটা নেকি দরকার বেশি না, একটা নেকি যদি চায়। অবানি, সন্তান বাবা মাকে দেখে পলায়ন করবে, বাবা মা সন্তানকে দেখে পলায়ন করবে। বাবা যদি বলে এই আমার কলিজার টুকরা সন্তান, আমি হালাল হারাম বাঁচি নাই তোমাকে লেখাপড়া করানোর জন্য, তোমার ব্যাংক তোমার অ্যাকাউন্টে অনেক টাকা জমা করে রেখে গেছি, হালাল হারাম কিছু বাজ বিচার করি নাই, আজ আমি বড় বিপদে আছি, একটি নেকি দরকার, আমাকে একটা নেকি দাও বাবা, আমি তোমাকে যে লালিত পালন করেছি এর বিনিময়ে একটা নেকি দাও। এই জন্য সন্তান যখন বাপকে দেখবে পলায়ন করবে, বাবা যখন সন্তানকে দেখবে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে। সূরাত আবাস আপনি খুলেন, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, অন্তত বাংলা পড়তে পারি, মাঝে মাঝে কোরআনের তর্জমাটা পড়া উচিত। পড়লে বিষয়গুলো যখন পড়বেন মনোযোগ দিয়ে, দেখবেন আখিরাতের জায়গা নিয়ে ফিকির আসবে, আপনার অন্তরে জাগ্রত হবে আখিরাতের ফিকির। আল্লাহ তাআলার কথাগুলো যখন মনোযোগ দিয়ে পড়বেন, কি বলতেছেন আল্লাহ তাআলা, বিশেষ করে কিছু কিছু সূরা যেখানে জাহান্নামের বর্ণনা আছে, আপনি যদি মনোযোগ দিয়ে মহব্বতের সাথে পড়েন, আপনার চোখ দিয়ে পানি এমনি বের হবে। সূরাতুল আনফাল কেন বের হবে? সূরাতুল আনফাল 9 পারা 16 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তো এমন একটা জিনিস, যখন এর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বৃদ্ধি হয়ে যাবে, আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, ভরসা করে আল্লাহ তাআলার মহব্বতে যারা কোরআন তেলাওয়াত করবে, অর্থ বোঝার চেষ্টা করবে, তাদের ভিতরে এই জিনিসটা অবশ্যই আসবে, তাদের ঈমান বৃদ্ধি হবে। অজিলাত কুলুবুহুম, কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। জাহান্নামীদের বিবরণ যখন পড়বেন, কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে যদি মহাব্বতের সাথে পড়েন। অজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার দিন, আবার সামনে শবে বরাত। সামনে কি? শবে বরাত, বড় একটি মুসলমানদের ইবাদতের দিন। হাদিস শরীফের ভিতরে আসছে 5 রাতের ইবাদত, 5 রাতের দোয়া কবুল হয়ে যায়। ইউস্তাজাবু খামসাতু লায়ালিন ইউস্তাজাবু, 5 রাতের দোয়া কবুল হয়ে যায় নিশ্চিত। এই দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নম্বর, ফি ইয়াউমি লাইলাতুল জুমাতি, লাইলাতুল জুমা মানে জুমার রাত, যেটা চলে গেছে আমাদের, যে জুমার রাত, জুমার রাতের দোয়া কবুল হয়। ও লাইলাতিল ঈদিল আজহা, ও লাইলাতিল আজহা, ঈদুল আজহার রাত্রের এই দোয়াটা কবুল হয়। ও লাইলাতি ঈদুল ফিতির, ঈদুল ফিতর রাত্রে যে দোয়াটা কবুল হয়। ঈদুল ফিতরের যে রাত আসে, এ রাত্রে তো আমরা এমন আনন্দে, এমনভাবে আল্লাহ তাআলাকে ভুলিয়ে যাই, এমন গান বাজনা বাজাই, অথচ এই রাত্রে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা মাফ করে দেন গুনাহগারদেরকে। এই রাত্রে দোয়া কবুল হয়। আর ও আউয়ালু মিন রজবা ওয়া লাইলাতি মিন আউয়ালি রজবা, রজব মাসের প্রথম দিন, রজব মাসের প্রথম রাত যেটা চলে গেছে রজব, এটা হলো শাবান। এরপরে ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান, পঞ্চমে আসছে লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত। শাবানের কি 15 তারিখের রাত, যেটা আজকে আমাদের মাগরিব থেকে আরম্ভ হবে। এটা নবীজির ভাষ্যবাণী, আল্লাহ তাআলার ওয়াদা, এই 5 রাতে দোয়া কবুল হয়। 5 রাতে কি হয়? দোয়া কবুল হয়। সম্মানিত হাজিরিন, আপনাদের মনের যার যত আশা আছে, সবার কি সব আশা পূরণ হয়েছে জীবনে? আপনার মনে যত চাওয়া আছে, আপনার বড় একটা আশা, বড় একটা বাড়ি করবেন, এরকম এরকম টার্গেট, আপনার ছেলেকে বিদেশ পাঠাবেন, লেখাপড়া করবেন, এই করবেন, সে করবেন, সব কিছু করেছেন, বা চিন্তা ভাবনা সবার একটা আছে, কল্পনা আছে, সবার স্বপ্ন আছে, দুনিয়া নিয়ে আখিরাত নিয়ে। আখিরাত নিয়ে হয়তো বা কম, দুনিয়া নিয়ে বেশি চিন্তা। সবার যত মনের আশা সব পূর্ণ হয়েছে? হয় নাই। সবাই কি পূর্ণ সুস্থ? একেবারে সুস্থ কেউ পারফেক্ট সুস্থ আছেন? নাই। সবাই পারফেক্ট, আপনি একেবারে শান্তিতে আছেন, কোনো ধরনের অশান্তি নাই? কেউ আছেন? কোনো ধরনের অভাব নাই, আপনার জীবনে অভাব বলতে কিছু নাই? কেউ আছেন? 1 কোটি টাকার মালিক, তার অভাব ওর 1.5 কোটি টাকার দরকার, ওর অভাব ওর একটু সুস্থতার দরকার, ওর অভাব ওর পেটের সমস্যা, ওর অভাব আপনার ছেলে, ওর ছেলেটা হলো দুনিয়ার গাঁজাখোর, ওর অভাব ওর মেয়েটাকে বিবাহ দিতে পারতেছে না, আরেকজনের অভাব একটা মামলার ভিতরে আটকে আছে, আরেকজনের অভাব এই সমস্যা। সবার একটা অভাব না একটা আছেই, অনেক অভাব সবারই আছে, আছে না? এই সমস্ত অভাব, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হবে যদি আপনি দোয়া কবুলের সময় দোয়া করেন। দোয়া কবুলের সময় কি করেন? দোয়া করেন। তো 5 রাত দোয়া কবুলের রাত, লাইলাতুল জুমা, জুমার রাত, ঈদুল ফিতর রাত, ঈদুল আজহার রাত, রজব মাসের প্রথম রাত, প্রথম রজনী, আর এই যে 15 তারিখ শাবানের শবে বরাত, শবে বরাতের রাতে দোয়া কবুল হয়। আমাদের আব্বা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ফুবা ফুবু, খালা খালু, ভাই বন্ধু সব আছে না কবরস্থানে? যারা চলে গেছে তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে, তারাও জানে, তাদের কাছে খবর গেছে যে আজকে শাবানের 15 তারিখের রাত হবে। আজকে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদেরকে মাফ করে দিবেন। তারা বড় আশা করে আপনাদের দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। আমার দাদা দাদি কবরস্থানে, আমার দিদি তাকিয়ে আছে যে তারা দোয়া করবে। আজকে যদি দোয়া করি, মন থেকে চোখের 2 ফোঁটা পানি ফেলে নিজের জন্য, নিজের আব্বা মার জন্য যদি দোয়া করি, হয়তো আল্লাহ তাআলা আজকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলার ওয়াদা এটা, এই রাতে দোয়া কবুল হয় এবং আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেন, কোটি কোটি মানুষদেরকে মাফ করে দেন, অগণিত মানুষদেরকে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। দোয়া করবো তো আমরা ইনশাআল্লাহ তাআলা, না খালি ওই হালুয়া রুটি আর গোশত পায়েস আর গরু গোশত নিয়ে এসে আমেজ আনন্দ ফুর্তি করার ভিতরেই সময় কাটাবো। বলেন, ইবাদত করবো ইনশাআল্লাহ। সবাই আসরেও আসবো, মাগরিবেও আসবো, এশায়ও আসবো, এশায় আসবো প্রস্তুতি নিয়ে, জরুরত সেরে হালকা কিছু খানা খেয়ে আসবেন।
যে 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে ক্ষুধা লাগছে, আপনি বাড়িতে গেছেন, খানা খাইছেন, পেট ভারী হয়ে গেছে আর ঘুমায় গেছেন, শেষ। যে শেষ রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, শেষ রাতে আপনার আর নসিব হবে না, দেখবেন ফজরের আজান দিয়ে দিছে। শেষ রাতে আর নসিব হবে না। যদি মনে করেন যে ভারী খানা খাইছি, যেই খানা খাইছি পোলাও কোরমা পায়েস টায়েস খাই, তো একটু গোড় দিয়ে 2 ঘন্টা পর ডাক দিস, 2 ঘন্টা পর ডাক দিয়ে এখন তো আচ্ছা ভোর রাতে উঠবো নি, দেখবেন ভোর রাতে আর চেতন পাবেন না। এই জন্যে জোগাড় যাই করেন, খানার একটু কম খেয়ে এশার সময় আমরা আসবো ইনশাল্লাহ তারা। এই 5 ওয়াক্ত নামাজে তো আসবো বাকি ওয়াক্তের। এশার সময় সলাতুত তাসবিহর নিয়তে আসবেন সবাই। সলাতুত তাসবিহ 35 মিনিট লাগে বা 40 মিনিট লাগে বা 30 মিনিট লাগে, এটা হলো আপনার অবস্থানের উপরে। সলাত তাসবিহ আজকে সবাই আদায় করবেন, এমন একটা নিয়ত নিয়ে আসবো ইনশাল্লাহ তাআলা। সলাত তাসবিহ 4 রাকাত নামাজ, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এবং সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, জীবনে কমপক্ষে একবার হলেও পড়বে। আগে তো সর্বপ্রথম বলছেন প্রতি রাত্রে পড়বে, প্রতি রাত্রে সম্ভব না হলে প্রতি সপ্তাহে একদিন পড়বে, প্রতি সপ্তাহে একবার সম্ভব না হলে প্রতি মাসে একবার, প্রতি মাসে একবার সম্ভব না হলে বছরে একবার, বছরে সম্ভব না হলে জীবনে হলেও একবার পড়তেই হবে। আমরা কে কে সলাতুত তাসবিহ পড়েছি 4 রাকাত? ওই যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 300 বার পড়া লাগে। একটু হাত তুলেন তো দেখি, একটা ধারণা নেই কতজন পড়েছেন, জীবনে একবার হলেও পড়েছেন, মোটামুটি একটা ধারণা নেই। এতগুলো মানুষের ভিতরে 8-10 জন, আচ্ছা হাত নামাই, 8-10 জন পড়ছি। আমরা মুসলমান, জন্মগত মুসলমান, 50 বছর 60 বছর 70 বছরের বাবাজি, অনেক মুরব্বী আছেন, যুবক ভাইরা আছেন, জীবনে অনেক কিছু করলেন। এই নামাজটা জীবনেতে একবার পড়ার দরকার, টেস্ট করার জন্য তো পড়ার দরকার। নবীজির আদেশ, আপনি ওই রসুলের সুপারিশ ছাড়া তো আপনি সামনের দিকে যেতে পারবেন না, একদম 1 পা সামনের দিকে নিতে পারবেন না। আপনি মরে দেখেন, মরার সাথে সাথে সর্বপ্রথম ওই যে মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম ইয়াকুলু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আপনার সামনে পেশ করা হবে। ছবি, আপনি যদি তাকে ভালোবেসে তার কথা শুনে আমল করেন তো বলতে পারবেন ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আদেশ অমান্য করে চলেন, নির্দেশ না মানেন, তাহলে তো বলতে পারবেন না, বলবেন হা হা লা আদরি, আমি কিছুই তো জানি না, এই ব্যক্তিকে আমি চিনি না, এ আবার কে, কোত্থেকে আসলো, আমি এই লোককে জীবনে দেখি নাই, এই ব্যাপারে আমি কিছু শুনি নাই, কোনো হুজুরেরা কিছু বলে নাই, আমি এগুলা কিছু জানি না। হা হা লা আদরি, হা হা মানে আফসোস, আফসোস, লা আদরি আমি কিছুই জানি না, লা আদরি মানে কি আমি কিছুই জানি না, লা আলাম লা আরিফ আমি চিনি না এই ব্যক্তিকে, এটাই বলবেন। এটা আমি বলবো যদি আমল না করি, প্রত্যেক ব্যক্তি এটাই বলবো। এজন্য সলাতুত তাসবিহ আমরা নিয়ত করে শিখার নিয়তে এশারের সময় আসবো ইনশাআল্লাহ তাআলা। আবার আসরে আবার বাদ দিয়ে না, আসরে ফরজ, কিন্তু আসর মাগরিব প্লাস এশায় আসবো, প্রস্তুতি গ্রহণ করে সলাত তাসবিহের জন্য অবশ্যই আদায় করে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, বলে আমিন। আমাদের আব্বা মাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ তাআলা। জীবিতদের হায়াত দারাজ এবং মৃতদের জান্নাত নসিব, কবরগুলা যেন জান্নাতের টুকরা হয়ে যায়। কারণ ইন্নামাল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হয়তো জান্নাতের টুকরা, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত। রাস্তা দুইটাই, হয়তো জান্নাতের টুকরা হবে কবর, অথবা জাহান্নামের গর্ত হবে। আপনার বাবার কবর, আপনার কলিজার টুকরা মায়ের কবর জান্নাতের টুকরা হয়ে আছে না জাহান্নামের গর্ত হয়ে আছে, এটা তো জানেন না, এটা আমি তো জানি না। জানি কেউ? যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? SMS করে জানা যাবে? ইমোতে ভিডিও কল দিয়ে একটু জানেন দেখি, পারবেন? মোবাইল করে জানা যাবে না, যাবে? কোনো সুযোগ নাই ভাই, কোনো সুযোগ নাই বাবাজি, কোনো সুযোগ নাই। তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আজ আমার মৃত্যু আত্মীয় স্বজনের দোয়া করব, কাল আমি মারা যাব, জীবিতরা আমার জন্য দোয়া করবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমি মানুষদেরকে দিন পাল্টায় দেই, কামা তাদিনু তুদানু, যেমন তুমি করবা তেমনই তুমি পাইবা। আজ মৃতদের জন্য তুমি দোয়া করবা, কাল তুমি মরে কবরস্থানে চলে যাবা, জীবিতরা তোমার জন্য এমনি দোয়া করবে। আজ আপনি কবরস্থানের পাশ দিয়ে গিয়ে সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস 3 বার করে পাঠ করে যান। কাল আপনি মারা যাবেন, আরেকজন অবশ্যই আল্লাহ তাআলা এমন বান্দা তৈরি করে দিবেন যে আপনার জন্য দোয়া করবে নিঃস্বার্থভাবে। এটাই দুনিয়ার নিয়ম, আখিরাতের নিয়ম এটাই। আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, নবী নিজে বলেছেন কামা তাদিনু তুদানু, তুমি যেমন করিবে ওরকমই হবে, জৈসা করেগা ওইসা হি পায়েগা। এর অর্থ কিতাবের ভিতরে পড়ছি, জৈসা করেগা ওইসা হি পায়েগা, যেমন করবেন তেমনই পাবেন। আজ আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা প্রাণ ভরে। আর আরেকটা বিষয় সম্মানিত হাজিরিন, আমাদের প্রতি বছর যেহেতু ইসালে সওয়াবের দোয়া মাহফিল বা ইসালে সওয়াবের একটা ব্যবস্থা হয়,
মাঠ কমিটির সভাপতি এবং কেশিয়ার যারা, ওনারা এটা নিয়ে মোটামুটি তদারকি করতেছেন, আলহামদুলিল্লাহ ব্যবস্থা করতেছেন। আমরা সকলেই আমরা তাদের জন্য দোয়া করার জন্য ব্যবস্থাটা করবো ইনশাল্লাহ তাআলা। আমরা সর্বোত্তম চেষ্টা করব। যেহেতু সময় কম, আজকে 15 তারিখ যদি হয়ে যায়, মানে 15-16 দিন পরে রমজানের আগে সারতে হবে। 7-8 দিন রমজান থাকতে যেন আমাদের কাজটা হয়ে যায়। আমরা কেউ ভেটো দিব না, বাধা দিব না। আপনি পারলে সহযোগিতা করবেন, না পারলে করবেন না, কিন্তু বাধা দিবেন না। দিনের কাজে বাধা দিলে কিন্তু ঈমান নিয়ে যেতে পারবেন না। দিনের কাজে বাধা দিবেন না, কারণ ইসালে সওয়াবের আয়োজন, দোয়া মাহফিল, এখানে কেউ পকেটের ভিতর টাকা যাবে না। যাবে? কেউ 2 টাকা মেরে খাবে না। কেউ 2 টাকা মেরে খাবে না। লাভ কি হবে? ওই কবরস্থানে যারা শুয়ে আছে অসহায়, তারা আজ বড় অসহায়, হয়তোবা দুনিয়াতে অনেক কোটি টাকার মালিক ছিল, এখন অসহায়, খালি কাফনের প্যাকেট দিয়ে পকেটে 1 টাকা দিয়ে দেননি। তো যারা মারা গেছে দিয়ে দিয়েছেন, 10 টাকার বান্ডিল দিয়ে দিয়েছেন, কোনো 1000 টাকার বান্ডিল দিয়েছেন, দেননি। তো কাফনের পকেট নাই, এমনি জড়াই দিয়ে আসছেন, একবার অসহায়, তারা তাকিয়ে আছে আপনাদের দোয়ার দিকে। দোয়া করবেন, লাভ হবে আপনার আত্মীয় স্বজনের। আমার আত্মীয় স্বজন এখানে না থাকলে অন্য জায়গায় আছে, দোয়া করলে তাদের লাভ হবে। এই জন্য ইসালে সওয়াবের যে মাহফিলের এবং ওলামায়ে কেরাম আসবে, আমরা সকলে সর্বোচ্চ চেষ্টা করব দোয়া মাহফিল যেন হয়। এখানে যেন রাজনীতি বিষয়টা না ঢোকে, দলাদলি বিষয়টা না ঢোকে, এবং অমুক এটা করলো তা আমি ওখানে যাব না, অমুক নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব যে কোনো একজনকে দিতেই হবে। সবাই একটা দলের 10 জন একসাথে নেতা হতে পারে, প্রধান হতে পারে? কোনোদিন সম্ভব? যে কোনো একজন নেতৃত্ব দেওয়া, ওনার মাধ্যমে কাজ হওয়া, এটাই দুনিয়ার নিয়ম। এমনকি আল্লাহ তাআলাও নিজের ব্যাপারে বলেন, সূরাতুল আম্বিয়া 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আসছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা যে এক, অদ্বিতীয়, তার প্রমাণে এটা বলতেছেন, যদি আমি ছাড়া আর কোনো প্রভু থাকতো, ইলাহ থাকতো, আল্লাহ থাকতো, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। কেন? আমি এক খোদা আছি, আরেক খোদা বলতো যে ওই এলাকা বৃষ্টি দিই, আমি বলবো না ওই এলাকাতে আবাদ করতেছে, এখন রোদ দরকার, রোদ দেই। আবার ওই খোদা বলবে ওখানে একটু বেশি গজব হয়ে গেছে, মানে বেশি হয়েছে, ওই আবহাওয়া এরকম দে। ওখানে ঠান্ডা বেশি, না একটু গরম দে। উনি আবার বলবে না ওখানে গরম বেশি হচ্ছে, ঠান্ডা, এরকম করে পেঁচ লেগে যাবে। একজন, আমি একক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা ব্যতীত আর যদি দ্বিতীয় আরেকজন ইলাহ থাকতো, 2টা থাকতো, তা লাফাসাদাতা, সব ফাসাদ, ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা নিজে প্রমাণ করছেন, আমি এক, আমার কারো মুখাপেক্ষি হতে হয় না, এটা আল্লাহ তাআলার। এই জন্যই এটা দ্বারা আমাদের একটা শিক্ষার বিষয়, মেন নেতা একজন থাকবে, তার মাথা হাতে, তার অধীনে কাজ করবে আমাদের সবাই। অমুকে নেতৃত্ব দিলে আমি ওর ভিতর নাই, আমি নেতৃত্ব দিলে অমুক নাই, আমার চাচাতো ভাই নাই, তাহলে তো হলো না, কাজ হবে না, সবাই একসাথে নেতা হতে পারবে না। আগে যে বিষয়গুলো হয়েছে, আমি চাই এগুলো যেন পুনরাবৃত্তি না হয়। আমরা যার মাধ্যমে হোক, দিনের কাজ যে হবে তাকে আমি সাপোর্ট করব, বাস। যে দিনের কাজ করবে তাকে আমি সাপোর্ট করব, বাধা দিব না, ভেটো দিব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে, সুন্দর পরিবেশে আমাদের মৃত আত্মীয় স্বজনদের ইসালে সওয়াবের মাহফিলটা যেন পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন। জুমার আগে সুন্নাত যারা পড়ে নাই পড়ে নাই। পাকশি আগামীকাল হলো বাদ মাগরিব, না এটা সারা হতে পারে। আগামীকাল বাদ মাগরিব মিটিং হবে, আমরা সবাই উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। সবাই উপস্থিত হবেন তো? না মিষ্টি আনা লাগবে? ওই যেদিন ডাক হয় সেদিন মিষ্টি আসে দেখে সবাই আসে, আর এই যে এগুলাতে মিষ্টি আসে না দেখে আসে না, সব চাষটলে আড্ডা মারে। কি লাভ হলো ভাই? যদি আমরা এরকম মিষ্টির লোভেই যাই, আমাদের ইমান কেউ মিষ্টির ভিতরে ঢুকে গেছে? আমাদের জিব্বে এতই বড়, খালি মিষ্টিটাই খাওয়া লাগবে, বলতে লজ্জা লাগে। আসলে বলি আমাদের নেশারে, আমি বলি, রাগ করেন না কেউ, ইমামের উপরে কেউ রাগ করেন না। জি, আরেকটা এলান শুনি। এলানটা হলো আগামী মঙ্গলবারে পাকশিতে যাওয়ার যে বাস, এটা রেডি হবে ইনশাআল্লাহ তাআলা। পাকশি কখন রওনা দিবেন? মাগরিবের সময় মনে হয়, না ঈশার পরে? সকালে, মঙ্গলবারে সকাল 8টা রওনা। তো মূল আয়োজন হলো বুধ, বৃহস্পতি, শুক্র পাকশির। তো আমাদের যাদের সমর্থ আছে, সুযোগ তো অনেক মুরব্বীর আছে, সারাদিন বসে বসে সময় কাটাচ্ছি, কিন্তু আল্লাহর রাস্তায় আমরা সময় দিচ্ছি না, দিন শিখতে যাচ্ছি না, আমলের পরিবেশে যাচ্ছি না, কোনো একজন আল্লাহর ওলির কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে যে চলবো সেটা করতেছি না, অযথা সময় নষ্ট করি। তো আমরা ইনশাআল্লাহ তাআলা সবাই স্বতঃস্ফূর্তভাবে যাওয়ার চেষ্টা করব পাকশিতে ইনশাআল্লাহ তাআলা। আর যারা যাবে তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদেরকে কিছু ব্যাগ আগায় দিব, তাদেরকে
যাওয়ার প্রতি আগ্রহ দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তাদের জন্য দোয়া করবো, আর কিছু না পারলে দোয়া তো করতে পারবো, এটা করতে তো টাকা লাগতেছে না, দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত যারা পড়ে নেই পড়ে নেই।